আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। যদিও এটা মিরাজ সংশ্লিষ্ট একটি আয়াত, কিন্তু মূলত এখানে আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম অর্থাৎ কাবাঘর থেকে মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশের যে এলাকা সম্পর্কে বলেছেন যে মানে একটা বরকতপূর্ণ এলাকা। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, মানে এটা হচ্ছে একটা বরকতপূর্ণ এরিয়া এবং এখানে অনেক নিদর্শনও রয়েছে। বেসিক্যালি বাইতুল মুকাদ্দাস যদিও আমরা জানি ফিলিস্তিন কিংবা ইসরায়েলে অবস্থিত, মূলত ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, জর্ডান এবং বৃহত্তর সিরিয়া এই সমস্ত এলাকাটাতেইকে মূলত হাদিসের ভাষায় বলা হয় শামস, তথা একই এলাকা সিরিয়ার এটা অঞ্চল, যেটাকে আমরা বলতে পারি যে গ্রেটার সিরিয়া। মূলত এই সমস্ত এলাকাটাই বরকতপূর্ণ। এর বড় কারণ হচ্ছে এখানে অসংখ্য অগণিত নবী রাসূল এই এলাকাটার মধ্যে এসেছেন। অনেক নবী রাসূলের পদাচরণায় ধন্য এই ভূমি। আর এখানে বিগত 2011 সাল থেকে আরব বসন্তের পরে গৃহযুদ্ধের কারণে এই দেশটা প্রায় তন্ন তন্ন হয়ে গেছে। বিভিন্ন দেশের যুদ্ধের ক্ষেত্র হয়েছিল এই সিরিয়া। এখানে অনেক মানুষ, প্রায় 6-7 লাখ মানুষ এই গৃহযুদ্ধে মারা যায়। এর বড় কারণ হচ্ছে রাশিয়া এবং ইরান, শিয়াপন্থী ইরানরা বাশার আল আসাদ হচ্ছে শিয়া মতাবলম্বী, আর এই কারণে তাকে মূলত মদদ দিয়েছিল ইরানিরা এবং তাকে টিকিয়েও রেখেছিল ইরান এবং রাশিয়া। আর গৃহযুদ্ধ লাগিয়ে অনেক সাধারণ নিরীহ মানুষকে তারা হত্যা করেছিল। আর শেষমেশ এই সিরিয়া গতকাল 8ই ডিসেম্বর মুসলিম ভাইদের দ্বারা বিজয় হয়েছে, মুজাহিদ ভাইদের দ্বারা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এই বরকতপূর্ণ এরিয়া বা সিরিয়া বিজয় হওয়ার মাধ্যমে আরো একটি বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা কি ওই বিষয়টাই কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন, যে কিয়ামতের আগে কিংবা আগ মুহূর্তে মানে সিরিয়া বিজিত হবে কিংবা বিজয় হবে মুসলিমদের দ্বারা। এখানে আরো কিছু যুদ্ধ সংঘটিত হতে পারে। আর বিশেষ করে এই সিরিয়াতে আপনারা জানেন যে ইরানি তথা শিয়াপন্থীরা দখল করে আছে, আবার এদিকে ইসরায়েলরা গোলান মালভূমি দখল করে রাখছে। এখানেও তারা রণের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ করার জন্য। অপরদিকে রাশিয়া এবং আমেরিকা তারা মানে পরোক্ষভাবে যুদ্ধ করেছে, সিরিয়াকে মাঠ হিসাবে ব্যবহার করেছে। এখানে অনেক আমেরিকার সেনা ঘাঁটিও আছে, ওইখানে বিভিন্ন ধরনের আছে। মূলত এই সবকিছুই কি মুক্ত হতে যাচ্ছে কিনা এটা সময়ই বলে দিবে। তবে হাদিসের ইঙ্গিত এবং যারা এই বিষয়ে বিশ্লেষণ করেন এবং জানেন, তারা যা লিখছেন কিংবা বলে যাচ্ছেন আলেমরা, এতে বোঝা যায় যে পৃথিবী আসলেও তার অন্তিম গন্তব্যের দিকে চলে যাচ্ছে। যদি আপনারা চারদিকে চতুর্দিকে খেয়াল করেন আর কি, তাহলে এরকমই বোঝা যাবে আফগানিস্তান তথা খোরাসান বিজয় হলো, আর এটার সাথে ওইটা হচ্ছে সমসাময়িক। সুতরাং এখানে আগামীতে কি হতে যাচ্ছে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরিয়া এবং ইয়েমেনের জন্য খুব প্রত্যক্ষভাবে প্রকাশ্যে এই দুটা দেশের নাম উচ্চারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। আর আপনারা জানেন সিরিয়া এবং ইয়েমেন দুটোই যুদ্ধ বিধ্বস্ত এবং বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ এবং বিভিন্ন ধরনের বিপর্যয় দ্বারা তারা আজকে পতিত এবং আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে নিম্ন স্থানের মানে অর্থনীতির দেশ তারা। এখন মানে মূলত সিরিয়া বিজয় হয়েছে, সামনে দেখা যাক আগামী কয়েক বছর সিরিয়ার অবস্থান কি পরিবর্তন হয় কিনা এবং সামনে ইয়ামেনও কি বিজয় হয় কিনা এবং এখানে কি হতে যাচ্ছে এটা আগামীতে সময় বলে দেবে ইনশাল্লাহ। তবে আমরা শুধু বলতে চাই, পৃথিবীতে কোনো জালেমি স্থায়ী হবে না ইনশাল্লাহ। এটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া এবং পরবর্তী জালেমরা প্রস্তুত থাকো। পৃথিবীবাসী মজলুম ভাইয়েরা, তোমরা আল্লাহর উপর ভরসা করে এগিয়ে চলো, পিছপা হয়েও না, ইনশাল্লাহ বিজয় তোমাদেরই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।